হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে যারা আপনার এই কার্মিক লাইফে আপনার সাথে শত্রুতা করেছিলেন বা করে চলেছেন বলে আপনার মনে হচ্ছে, এখনও অবধি করে চলেছেন বা করেছিলেন কোনো এক সময়, তারা কি তাদের কর্মফল পাবেন? কর্মা কি রিটার্ন হবে, নাকি তারা জাস্ট এই জন্মে তো মানে বাইপাস করেই যাবেন, তাদের নিজেদের কাজ তারা করেই যাবেন এবং আপনাকেই সাফার করতে হবে একতরফাভাবে? তো সেটাই ট্যারো কার্ডের মাধ্যমে আজকে আমি দেখে নেব। এটা রিকোয়েস্টের একটা ভিডিও। আমার কাছে শত্রু এবং তাদের কর্মফল প্রাপ্তি নিয়ে ভিডিও রিকোয়েস্ট এসেছিল। পার্সোনালি আমাকে অনেকে মেসেজ করে বলেছিলেন, তো আমি আজকে করছি এটা। সো দেখে নেব, ওকে? সো বন্ধুরা দেখুন, এখানে আমার কাছে দুটি অপশান আমি রেখেছি, কাচের শিশি দুটি। একটি হলো হোমিওপ্যাথি ঠিক বলা যায় না, ওই হোমিওপ্যাথিক মেডিসিন ট্যাবলেটস, বায়ো কম্বিনেশন, অ্যাসিডিটির জন্য এগুলো বায়ো কম্বিনেশন SBL এর গ্রুপ 1। এবং গ্রুপ 2তে রেখেছি, এটি হলো অ্যারোমা থেরাপির এসেনশিয়াল অয়েল, যেটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের একটি বোতল। ঠিক আছে, আমার কাছে এই দুটি মানে কাচের বোতল আমি খুঁজছিলাম অ্যাকচুয়ালি, তো দুটি আমি কাচের বোতল খুঁজে পেয়েছিলাম। দুটি যদিও একে অপরের সাথে কোনো সম্পর্কযুক্ত নয়, বাট এই দুটিকেই আমি অপশান হিসাবে আজকে বেছে নিই। গ্রুপ 1 অ্যাসিডিটির জন্যে এই হোমিওপ্যাথিক মেডিসিন ট্যাবলেটের শিশিটি, এবং গ্রুপ 2 হলো অ্যারোমা থেরাপি এসেনশিয়াল অয়েল, ল্যাভেন্ডার কালারও আপনারা দেখতে পাচ্ছেন। এটি ব্লু অ্যান্ড একটা ইয়েলোইশ, অ্যান্ড এটা হলো ল্যাভেন্ডার কালার। আপনারা কালার দেখেও চুজ করতে পারেন। এটা ক্যাপটা যেটা অনেকটা উডেন দেখাচ্ছে, এটা আবার ব্লু ক্যাপ। সো আপনারা চুজ করে নিন গ্রুপ 1, গ্রুপ 2। আমি গ্রুপ 1কে দিয়ে রিডিং করা শুরু করব, ওকে? সো বন্ধুরা, যারা আপনারা গ্রুপ 1 অর্থাৎ বায়ো কম্বিনেশন এই অ্যাসিডিটির এই শিশিটি চুজ করেছেন, প্রথমে আমি দেখে নেব যে এই মানুষগুলি কারা। বন্ধুরা, আমার গলার অবস্থা খারাপ, ঠান্ডা লেগেছে, ঠান্ডা গরমে, তো একটু গলার ভয়েসটা অন্যরকম শোনাতে পারে, বা হয়তো মাঝে মাঝে আমার গলাটা একটু খুসখুস করে উঠতে পারে। সো এইগুলোকে একটুখানি কনসিডার করবেন দয়া করে। দেখব এই মানুষগুলি কারা, ওকে? কার্ড পড়ে যাচ্ছে, ওকে? বন্ধুরা, হতে পারে এরা এমন কেউ যাদের আইডেন্টিটি আপনি এখনও জানেন না, এরকমও হতে পারে, ওকে? এমন কেউ যাদের আইডেন্টিটি, এরা মানে বন্ধুরূপে রয়েছে আপনাদের কাছে, আপনাদের সামনে। আইডেন্টিটি ডিসক্লোজ করলে হয়তো বা ডিসক্লোজড হলে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে, একটু অসুবিধা লাগতে পারে। কিছু ক্ষেত্রে হয়তো আপনি বিশ্বাস করলেন না। দেখে নেব এরা কারা, যারা আপনার সাথে শত্রুতা করছেন। সম্মুখ সমরেও শত্রুতা করতে পারেন, অর্থাৎ সামনাসামনি শত্রুতা, বা এমনও হতে পারে যে মানে এটা হিডেন, মানে দে জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ দেয়ার আইডেন্টিটি, মানে সামনে মিঠা পিছনে কড়া আর কি। সফল করব আমি বন্ধুরা। কার্ডস খুব পড়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না, এত কার্ডস পড়ে যাচ্ছে কেন আপনাদের? আমার মনে হয় আপনার এই শত্রুরা বেশিরভাগ গুপ্ত, যারা দেখছেন গ্রুপ 1, এবং এনারা চাইছেন না যে এনাদের আইডেন্টিটি রিভিল হয়ে যাক। খুব প্রবাবিলিটি আছে।
দেখবো এরা কারা। ওকে, পেজ অফ ওয়ান্স, দি হারমিট, টু অফ সোর্ডস, এইট অফ ওয়ান্স, ফোর অফ কাপস, নাইন অফ সোর্ডস। বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার সমবয়স্ক কেউ, যিনি আপনার ফ্যামিলির মধ্যেই কেউ, আপনার কাজিন হতে পারেন, বা এমনও হতে পারে যে আপনার সমবয়স্ক কোনো বন্ধু বান্ধব, এবং ওনার থেকে না আপনার প্রচণ্ড মানে একটা নাইটমেয়ার আমি দেখছি এখানে, অ্যান্ড হার্ট ব্রেকের এনার্জি হতে পারে। আপনার কোনো বিশ্বাস ভঙ্গ করেছেন এই মানুষটি খুব ক্লোজ সার্কেলের মধ্যে। হতে পারে আপনার ইভেন এমনও হতে পারে যে সমবয়স্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে। আপনি নিজেও খুব একটা ম্যাচিওর্ড নন, মানে আপনার হতে পারে আর্লি 20s, মানে খুব বেশি বয়স হয়ে যায়নি আপনার, এবং কোনো রকমের প্রেম ঘটিত সম্পর্ক থেকে প্রচণ্ড রকমের শত্রুতা, জেলাসি, হয়তো পোস্ট ব্রেকআপ খুব ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, নানানভাবে বদনাম করা, দুর্নাম করা সম্ভব হতে পারে। বা এমনও হতে পারে ফ্যামিলির মধ্যে আপনার সমবয়সী কেউ, আপনার কাজিন বা আপনার বন্ধু, যার সাথে আপনি একসাথে কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তিনি, এবং কিছুটা না মানে কি বলবো, এটা না মানে খুব একটা আমি দেখতে পাচ্ছি না যে কোথাও একটা ভীষণ হেভি শত্রুতার এনার্জি রয়েছে। কিছু ছেলে মানুষই জেলাসি, কম্পিটিটিভ মাইন্ডসেটের কারণে যেটা চলে আসে, এবং তার জন্য আপনাকে খুব সাফার করতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 1 আপনাদের একাকিত্ব আপনাদের শত্রু। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে ইউ পিপল আর মানে ওভার থিঙ্কার্স, বেশি ভাবছেন যতটা না সিচুয়েশন, তার থেকে বেশি কল্পনা করে নিয়ে ভয় পাচ্ছেন কোনো একটা সিচুয়েশনকে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনার নিজের চিন্তা ভাবনার গতি, আপনার থিঙ্কিং প্যাটার্ন আপনার সাথে কিছুটা মানে কি বলবো, কোনো অ্যালাইনমেন্টে নেই কোনো কিছু বলে আপনার মনে হয় যে চারদিকে আপনার শত্রু বাস করছে, এবং কোথাও ট্রাস্ট ইস্যুস রয়েছে, এবং সার্কেলটা আর থেকে আপনার বেরিয়ে যাওয়ার কোনো গতি নেই, কারণ এরা সব ঘনিষ্ঠ মানুষজন আপনাদের পরিবারের মধ্যে হতে পারে, এবং প্রত্যেকটা সম্পর্কের প্রতি একটা ভীষণ ডিনায়াল কাজ করছে। এবং আমি না দেখতে পাচ্ছি না এখানে কিছু বিশাল মানে সিরিয়াস কিছু এনার্জিস, খুব সিরিয়াস এনার্জিস আমি দেখতে পাচ্ছি না। বাট হ্যাঁ, একটা কি বলবো, হার্ট ব্রেকের এনার্জি, একটা মন খারাপ, কষ্ট, এবং যেটা আমি দেখতে পাচ্ছি যে বিশ্বাসঘাতকতা, প্রতারণা, ঘনিষ্ঠজনের মধ্যেই বিশ্বাসঘাতকতা এবং প্রতারণার এনার্জি, যেটা আপনাকে বাধ্য করেছে এইভাবে ভাবতে যে আপনি ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন, এবং সেখান থেকে বেরোনোর কোনো রকমের উপায় দেখছেন না, এবং প্রচণ্ড রকমের প্রতিহিংসা, জেলাসির এনার্জি। হয়তো আপনাকে প্রাণে মেরে ফেলবে না, কিন্তু আপনাকে এগোতে দেবে না, বা আপনার কাজের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা, হয়তো আপনার বিয়ে ঠিক হচ্ছে সেখানে একটা ভাঙচি দেওয়ার চেষ্টা, বাগড়া দেওয়ার চেষ্টা। কিছু কিছু ক্ষেত্রে এরকমও হতে পারে যে আপনাদের হয়তো বিয়ে ঠিক হচ্ছে, আপনাদের হয়তো বিয়ে থাওয়ার ঠিক হচ্ছে, সেক্ষেত্রে বাগড়া দেওয়ার চেষ্টা, এবং এটা না খুব ঘনিষ্ঠ কেউ, এবং এটা এনার্জিটা না খুব একটা মানে কি বলবো, ইম্যাচিওর এনার্জি। এবং এই জিনিসগুলোর জন্যই না আপনি ভীষণ মানে আপনি না লোনার, আপনার এখন মানুষকে বিশ্বাস করতে ভীষণ অসুবিধা হচ্ছে, ট্রাস্ট ইস্যুস কোথাও চলে এসছে আপনার, এবং আপনি আপনার চারপাশের মানুষজনদের আপনি আর বিশ্বাস করে উঠতে পারছেন না, আপনি ভীষণভাবে একা হয়ে গেছেন, এবং এই একাকিত্বটা কিন্তু আপনাকে না মানে
আরও বেশি ওভার থিঙ্কিং, এবং দেখুন এখানে 2 অফ সোর্স 8 অফ সোর্স দুজনেরই চোখ বাঁধা। আপনার ওভার থিঙ্কিং, আপনার বেশি অতিরিক্ত ভেবে ফেলা, যেটা হয়তো সিচুয়েশন নয় তার থেকেও বেশি করে বাড়িয়ে আপনি ভাবছেন, আপনাকে সামনে এগোতে দিচ্ছে না, আপনাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে গ্রুপান হতেই পারে, কিছু কিছু মানুষ যারা দেখছেন আপনারা নিজেরাই কিন্তু নিজেদের জন্য ব্লকেজ সৃষ্টি করছেন। ওকে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ডিনায়াল, যেহেতু ট্রাস্ট ইস্যু একটা, যেহেতু আপনার এরকম একটা পাস্ট মানে আপনার সাথে আপনার ঘনিষ্ঠ মানুষজনের কিছু প্রতারণার অভিজ্ঞতা আপনার রয়েছে, এরকম একটা পাস্টের কারণে না আপনার এখন মানুষকে বিশ্বাস করতে অসুবিধা হয়। বন্ধুরা আমি দেখে নেব কি ঘটেছিল, কি ঘটতে পারে আপনার সাথে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে নতুন জয়েন করেছিলেন চাকরিতে, সেখানে আপনাকে প্রচণ্ড পলিটিক্স দেখতে হচ্ছে। কার্ড সফল করতেও আমার আজকে প্রবলেম হচ্ছে, কেন কেউ যেন বাধা দিচ্ছে, মানে এবং গুপ্ত শত্রুতা প্রচুর, হ্যাঁ, মানে কেউ যেন জানতে দিতে চায় না, কেউ যেন রিভিল করতে চাইছে না নিজেদের আইডেন্টিটি। বন্ধুরা হতে পারে আপনার শত্রুদের আপনি চেনেন, এমনও হতে পারে যে আপনি চেনেন না, খুব ঘনিষ্ঠ কেউ, হয়তো আপনি বিশ্বাসও করতে পারেন না। তারা একের পর এক আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করছে, অথচ আপনি হয়তো জানেন না, এরকম হতে পারে। ঠিক আছে, কি সিচুয়েশন হতে পারে? ট্র্যাপড, ইয়েস ট্র্যাপড। দেখুন বন্ধুরা, দেখুন এই যে ট্র্যাপড কার্ডটা এসছে, খাঁচায় বন্দি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মানুষটিও তলোয়ার দিয়ে যেন একটা খাঁচা এর চারপাশে ক্রিয়েট করে দেওয়া হয়েছে। আপনারা না নিজেকে ট্র্যাপড মনে হচ্ছে, দেখুন ট্র্যাপড। এই সারমেয়টি কুকুরটি দেখুন ট্র্যাপড ফিল করছে নিজেকে, অর্থাৎ খাঁচায় বন্দি। স্বাধীনভাবে চিন্তা করবার ক্ষমতা যেন কোথাও আপনি হারিয়েছেন, আপনার ভিশন কোথাও অবস্টাকল, ভিশনের সামনে অবস্টাকল আসছে। অ্যাকমপ্লিস, পার্টনার ইন ক্রাইম, যৌথভাবে আপনার বিরুদ্ধে কোনো রকমের শত্রুতা করা হতে পারে। ফিমেল, কোনো মহিলা এর মধ্যে ইনভলভড, কোনো মহিলা ইনভলভড, কোনো পার্টিকুলার মহিলা যাকে হয়তো আপনি খুব ট্রাস্টওয়ার্দি মনে করেন বা করতেন, বাট তার আসল চেহারাটা অন্যরকম। সেলিব্রিটি, ওকে, হতে পারেন আপনি কোনো সেলিব্রিটি বা এই মানুষটিও কোনো সেলিব্রিটি বা কোনো রকমের এন্টারটেনমেন্ট, কোনো রকমের ক্রিয়েটিভ কোনো কিছুর সাথে যুক্ত, বা হতে পারে ইনি নিজেকে সেলিব্রিটি ভাবেন। মিটিং, ওকে, অফিস পলিটিক্স, আমি যেটা বললাম না, অফিস পলিটিক্সের কোনো গল্প থাকতে পারে। অফিস পলিটিক্সের কোনো গল্প থাকতে পারে। অ্যাক্সিডেন্ট, ওকে, হতে পারে বন্ধুরা বাই অ্যাক্সিডেন্ট এনার সাথে আপনার কোনো রকমের দেখা সাক্ষাৎ হয়েছিল, পরিচয় হয়েছিল, বা এটাও সম্ভব হতে পারে যে এই মানুষটি যারা শত্রুতা করছেন আপনাদের সাথে না, ইনি চান যে আপনার কোনো রকমের একটা অ্যাক্সিডেন্ট হোক, আপনি জীবনে আর এগোতে না পারেন, আপনার উন্নতি না হোক, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি জেনেও কিছু করতে পারছেন না। ইনি আপনার এক্সও হতে পারেন, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, যার কাছে হয়তো আপনার কিছু সিক্রেট রয়েছে। হতে পারে আপনাদের ঘনিষ্ঠ মুহূর্তের কোনো ভিডিও, ছবি, এবং সেইগুলো হয়তো নিয়ে পোস্ট ব্রেকআপ ইনি কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করছেন। বা এও হতে পারে যে ব্রেকআপ হয়ে যাওয়ার পর আপনি এনার চিন্তাভাবনা থেকে বেরোতে পারছেন না, সমানে আপনাকে আপনার অতীত এসে হিট করছে। সিনক্রোনাসিটি দেখতে পারেন কিছু কিছু মানুষ গ্রুপ ওয়ানের ক্ষেত্রে, হঠাৎ করে আমার এটা চ্যানেল হলো 222, 444 এইসব নাম্বার দেখছেন, কোনো হোর্ডিং, কোনো মেসেজ দেখছেন, যাতে কোনো স্পেসিফিক মেসেজ, সাবধান, কোনো রকমের এইরকম মেসেজ, বা কোনো ড্রিম, কোনো সিনক্রোনাসিটি, দুটি এমন ঘটনা যারা মানে আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে কোনো যোগাযোগ নেই, কিন্তু আপনি একটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন, সিনক্রোনাসিটি, এবং কোনো মহিলা ইনভলভ থাকতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কোনো থার্ড পার্টি আপনাদের সম্পর্কের মধ্যে, আপনি যদি এই মুহূর্তে রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, কোনো রকমের থার্ড পার্টি আপনার সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছেন আপনার মানুষটির সাথে, তার কান ভরিয়ে
এবং সেটা আপনি বুঝতে পারছেন। ইনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ হতে পারেন, হয়তো আপনি যার সাথে এনগেজ, যেই মানুষটির সাথে এনগেজ আপনি, তার কান ভাঙিয়ে সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। হতে পারে আপনার মানুষটি সেলিব্রিটি স্ট্যাটাস রয়েছে বা দেখতে খুব সুন্দর, সেলিব্রিটি লুকে লাইক হতে পারেন, বা না মানে সেরকমভাবে একজন নামই আপনার ছোট সার্কেলের মধ্যেও সেলিব্রিটির মতো একটা ইমেজ, তার সৌন্দর্য দিয়ে, তার গুণ দিয়ে, এরকমও হতে পারে। বা এটা আপনার ভাইব্রেশন হতে পারে, হয়তো আপনি খুব পপুলার, আপনি খুব ট্যালেন্টেড, আপনার কোনো ক্রিয়েটিভিটি আপনার কোনো রয়েছে, বা এমনও হতে পারে হয়তো আপনি খুব আপনি খুব ট্যালেন্টেড, অ্যাকাডেমিক্যালি আপনার স্কোরস মার্কস খুব হাই হয়, এবং চারদিকে ভীষণ জেলাসির ভাইব্রেশন কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। নতুন কোথাও অফিস জয়েন করেছেন, সেখানে হয়তো আপনি মিটিংয়ে নিজের যে ইন্ডিভিজুয়ালিটি, নিজের যে ক্যাপেবিলিটি, ক্যাপাসিটি, স্কিলস, এগুলো প্রদর্শন খুব সুন্দরভাবে করতে পারছেন, এবং সেখান থেকে শত্রু সৃষ্টি হচ্ছে, আপনাকে একঘরে করে দেওয়া হচ্ছে। আপনি নতুন অথচ এতটা ট্যালেন্টেড, এটা কেউ মেনে নিতে পারছে না। পসিবিলিটিস আর দেয়ার, ওকে, তারা চাইছে আপনাকে এগোতে না দিতে। আপনার ট্যালেন্ট, কিছু কিছু মানুষের হতে পারে এখানে যে হয়তো আপনাদের তোষামত করার একটা টেন্ডেন্সি অনেকের থাকে, অনেকে থাকেন চাকরি বাকরির ক্ষেত্রে তোষামত করে উপরে উঠে যান। ওকে, বুট লিকার্স মানে পদলেহন করে উপরে উঠে যাচ্ছেন। আপনার হয়তো সেই টেন্ডেন্সি নেই, বাট আপনি ভীষণ ট্যালেন্টেড, এবং সেটাই মানুষের জেলাসির কারণ। এবং কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এই জিনিসগুলো না আপনাকে ভীষণ লোনার করে তুলছে, ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হচ্ছে, আপনি বুঝতে পারছেন না কি করবেন, কি করলে এই সিচুয়েশনের থেকে বেরোতে পারবেন। কি করলে এই সিচুয়েশনের থেকে বেরোতে পারবেন। বন্ধুরা, আমি দেখব এই সমস্ত শত্রুরা, এরা কি অনুতপ্ত, এরা কি কর্মফল পাবেন, এরা কি আদৌ নিজেরা যেটা করছেন সেটা নিয়ে কি এদের কোনো সেন্স আছে না নেই, এরা কি কর্মফল পাবেন, দেখে নেব। এবং লাস্টে আপনার জন্য গাইডেন্স থাকবে। খুব আমি দেখছি না আপনাদের ভীষণ আজকে খুব অস্থির, আপনারা না খুব ডিস্টার্বড হয়ে রয়েছেন মেন্টালি, একটুও শান্তি পাচ্ছেন না। গ্রুপ 1, দেখুন কার্ড কীরকম, মানে কি বলবো, এবং কোথাও না একটা মানে গুপ্ত শত্রুতার খুব টেন্ডেন্সি রয়েছে, গুপ্ত শত্রু হয়তো যাদের সম্পর্কে আপনি জানেনও না, খুব ঘনিষ্ঠ সার্কেলের মধ্যে থাকতে পারেন। কারোর সাথে কোনো রকমের নিজের পার্সোনাল সিক্রেট শেয়ার করবার আগে খুব সাবধানে থাকবেন। এই মুহূর্তে হয়তো যাকে বিশ্বাস করতে চাইছেন তিনি অতটা ট্রাস্টওয়ার্দি নাও হতে পারেন। হ্যাঁ, আপনি লোনলি ফিল করছেন, বাট সতর্ক থাকতে গেলে তো একটুখানি একা হয়েই যেতে হয় কিছু কিছু জায়গায়, কখনো কখনো আবেগ দিয়ে সব সিদ্ধান্ত নেবেন না গ্রুপ 1। ওকে, 6 অফ পেন্টিকলস, ওকে, ব্যালেন্স। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যালেন্স এসছে, কড়ায় গন্ডায় এরা কিন্তু নিজেদের কৃতকর্মের ফলাফল পাবেন, ব্যালেন্স আসে, এবং এনাদেরও কিন্তু এক একটা রাত দুঃসহ যন্ত্রণায় ভরতে চলেছে। বন্ধুরা, এরা আপনাকে শুইয়ে দিতে চেয়েছিল, এরা চেয়েছিল আপনি যাতে এগোতে না পারেন, এরা নিজেরাই দেখুন এখন ফ্ল্যাট হয়ে গেছে।
এবং এদের টেন্ডেন্সিটা কী বলুন তো, ভাঙবেন তবু মচকাবে না, বহুত হেভি এনার্জি, প্রচুর হেভি এনার্জি। 4 অফ সোর্ডস, 5 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, দ্য এম্পারার। বন্ধুরা এরা নিজেদের কর্মফল পেতে চলেছেন, ঠিক আছে, এরা নিজেদের কর্মফল পেতে চলেছেন। হয়তো এরা সরাসরি এসে কোনো দিন আপনার কাছে ক্ষমা প্রার্থনা করবেন না, কারণ প্রচুর ইগোইস্টিক এনার্জি, কিন্তু আপনি না স্বচক্ষে দেখতে পাবেন কিভাবে কর্মা ব্যালেন্স হয়, ঠিক আছে, আপনি নিজের চোখে এটা দেখতে পাচ্ছেন যে কীভাবে কর্মা ব্যালেন্স হচ্ছে। এবং দ্য ফুলের এনার্জি বন্ধুরা, আপনি মুক্ত হচ্ছেন, আপনি ফ্রি হচ্ছেন। এদের কিন্তু নিজেরা নিজেদের কর্মফল এদের কিন্তু লেখা হয়ে গেছে এবং আপনি না ফ্রি হচ্ছেন। আপনি এইসব এদের যে কুদৃষ্টি, এদের যে একটা ব্যাড ইন্টেনশন, এই ব্যাড ইন্টেনশনের থেকে আপনি কিন্তু মুক্ত হচ্ছেন এবং এটা আপনি নিজে করবেন, ঠিক আছে, এটা আপনি নিজে করবেন। শুধু আপনাকে বলা হচ্ছে যে সামনের দিকে এগোনোর আগে সতর্ক হন। আমি জানি যে এই মুহূর্তে আপনি ভীষণ স্টাক ফিল করছেন, বাট যেই মুহূর্তে আপনি দেখবেন যে এই মানুষগুলো শাস্তি পাচ্ছে, আপনার চোখের সামনেই ঘটবে সেটা, তখন আপনি মানে নিজেকে ভীষণ মুক্ত মনে করবেন। আপনি যে কাছে স্টাক হয়েছিলেন, আপনার চোখ বাঁধা, হাত পা বাঁধা, আপনি একটা ট্র্যাপ ফিল করছিলেন, সেখান থেকে আপনি ভীষণ মুক্ত মনে করবেন নিজেকে। চিন্তা ভাবনা আপনার মনে হবে আপনি শ্বাস নিতে পারছেন। কিন্তু বন্ধুরা সাথে সাথে আমি এটাও বলবো যে সতর্ক, অ্যানোনিমাসলি কাউকে বিশ্বাস করা দরকার নেই। বা এই মানুষগুলো শাস্তি পাচ্ছে দেখে, বা হয়তো এই মানুষগুলো কষ্ট পাচ্ছে দেখে এদের উপরে আপনি গলে পড়লেন, দয়া করলেন, আবার পুনরায় সম্পর্ক স্থাপন করলেন, এক্সের ক্ষেত্রে বিশেষ করে। না, আপনি কিন্তু নিজের জায়গায় সাবধান হন। এবং আপনাদের না কর্মা ব্যালেন্স দেখুন, দাঁড়িপাল্লা এসে জাস্টিস, আপনি কিন্তু, এবং 6 অফ পেন্টিকলস এমনিতেও কিন্তু মানে ব্যালেন্সের কথাই বলে, ঠিক আছে। এবং যেই কষ্টটা বটম অফ দ্য ডেক এসেছিলেন তখন 9 অফ সোর্স, যেই কষ্টটা আপনাকে এরা দিয়েছে সেটা কড়ায় গন্ডায় কিন্তু এদের কাছে ফিরতে চলেছে, ওকে। এবং আপনারা চোখের সামনে দেখবেন এরা শাস্তি পাচ্ছে, বাট এরা কিন্তু কোনোদিন এসে আপনাকে সরি বলবে না, কারণ প্রচুর ইগো বেসড এনার্জি। এবং এরা না নিজেদেরকে সুপিরিয়র ভাবতে পছন্দ করে, এবং যারা নিজেদেরকে সুপিরিয়র ভাবতে পছন্দ করে তারা না কোনোদিন মানে ওই ভাঙবো তবুও মচকাবো না, এরকম একটা অ্যাটিটিউড। বাট আপনি নিজের ন্যায় বিচারটা পেয়ে যাবেন, ওকে বন্ধুরা। আপনাদের জন্য গাইডেন্স দেখবো গ্রুপ 1। গাইডেন্স দেখবো আপনাদের জন্যে। কম্প্রোমাইজ কিছু কিছু সিচুয়েশান আপনাকে করতে হতে পারে, বাট এই কম্প্রোমাইজের টেন্ডেন্সিটাই কিন্তু আপনাদের জন্য ন্যায় নিয়ে আসবে পারফেক্ট টাইমিং। আপনাদের জন্য যে জাস্টিস সেটা কিন্তু শুরু হয়ে গেছে, টাইম লাইন ক্রিয়েট হয়ে গেছে, জাস্টিসটা আস্তে আস্তে ক্রিয়েট হবে। বিলিভ ইন দ্য প্রসেস, বিলিভ ইন দ্য ডিভাইন টাইমিং, ঠিক আছে। কিছু কিছু জায়গায় হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে আপনাকে, কিন্তু এই কম্প্রোমাইজের টেন্ডেন্সি কিন্তু আপনাদের জয়কে ছিনিয়ে আনবে। অর্থাৎ আপনারা যেখানে এবং দেখুন ইয়েস এসছে বটম অফ দ্য ডেক, ওকে। আপনারা কিন্তু এই যে একটা মানে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, পিসফুল সলিউশন এসছে বটম অফ দ্য ডেক। এই যে একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন না, সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো কিছুই হচ্ছে না, আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস হয়তো করতে হচ্ছে। আপনার এই স্যাক্রিফাইস, টেন্ডেন্সি অফ কম্প্রোমাইজ, ঠিক আছে, সিচুয়েশনের সাথে কম্প্রোমাইজ করে চলছেন। হয়তো নিজের অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষাকে অনেক চেপে দাবিয়ে এগোচ্ছেন, বাট আপনার যে এই যে স্যাক্রিফাইস করা, এই যে কম্প্রোমাইজ করার টেন্ডেন্সি, এটা কিন্তু আপনাদের জন্যে হ্যাঁ ভবিষ্যতে একটা বিজয় ছিনিয়ে আনবে, ঠিক আছে। আপনার কর্মা কিন্তু, আমাদের গুড কর্মা ব্যাড কর্মা কিন্তু আমাদের রেজাল্টও সেইভাবে দেয়। আপনার যে গুড কর্মা, এই যে আপনি চুপচাপ মুখ বুজে সহ্য করছেন, নিজের কাজটা করে যাচ্ছেন, কোনোভাবেই পিছিয়ে আসেন। এবং দেখুন এই কম্প্রোমাইজের এখানেও কিন্তু দেখুন এই যে দাঁড়িপাল্লা, আপনি ব্যালেন্স করছেন, আপনার কর্মা ব্যালেন্সড হচ্ছে, এবং ইউনিভার্সও কিন্তু, মানে আপনার যে গুড কর্মা, এই যে আপনি চুপচাপ মুখ বুজে সহ্য করছেন, নিজের কাজটা করে যাচ্ছেন, কোনোভাবেই পিছিয়ে আসেন এবং দেখুন এই কম্প্রোমাইজের এখানেও কিন্তু দেখুন এই যে দাঁড়িপাল্লা, আপনি ব্যালেন্স করছেন, আপনার কর্মা ব্যালেন্সড হচ্ছে এবং ইউনিভার্সও কিন্তু
ব্যালেন্স করছে নিজেদের মতো, এবং টাইম লাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনার জাস্টিস পাওয়ার, পারফেক্ট টাইমিং, এটাই টাইম। এবং ইয়েস এসছে, আপনি নিশ্চিন্তে থাকুন বন্ধুরা। সান মুন রাইজিং, এখানে দেখুন, এখানে এঞ্জেলের এক হাতে সান, এক হাতে মুন, এবং ইয়েস। ওকে, সো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। এটা রিকোয়েস্টেড রিডিং ছিল, আমাকে 2-4 জন পার্সোনালি বলেও ছিলেন। এবং আরও ডিটেলস যদি রিডিং চান আপনারা, তাহলে পার্সোনাল রিডিং নিয়ে নেবেন। এটা তো জেনারেল রিডিং, অবভিয়াসলি টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। যেই মুহূর্তে এই রিডিংটি আপনি দেখবেন সেই মুহূর্তে এই রিডিংটি আপনার। সো বন্ধুরা, দেখে নিলাম যে আপনাদের শত্রুরা কি তাদের কর্মফল পাবেন। প্রথমে দেখলাম যে আপনার শত্রুরা কারা হতে পারে, কে হতে পারে, কী সিচুয়েশন হতে পারে, কি করতে পারে, কি করেছিল তারা। তারপর দেখে নিলাম যে তারা কর্মের ফল পাবেন কি না, এবং আপনাদের জন্য গাইডেন্সও দেখে নিলাম। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন, মনে শান্তি পেয়েছেন। সো যদি ভালো লেগে থাকে আমার রিডিং, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। আমি একটুখানি এনার্জিটাকে ক্লেন্স করে নেব। অ্যারোমা থেরাপি এসেনশিয়াল অয়েল, এই সুন্দর উডেন ক্যাপ, এটা উডেন ক্যাপ, অ্যাকচুয়ালি এটা উড নয়, দিস ইজ প্লাস্টিক, বাট ইট লুকস লাইক উড। সো অ্যারোমা থেরাপি এসেনশিয়াল, এটা ল্যাভেন্ডার অয়েল। ওকে, সো যারা এই কাচের বটলটি চুজ করেছেন বন্ধুরা, প্রথমে দেখে নেব যে আপনার সাথে কারা শত্রুতা করেছেন, কারা তারা। বাইরের আওয়াজটাকে ইগনোর করবে বন্ধুরা, এখন অনেক রাত এবং এখান দিয়ে পাহারাওয়ালারা যায়, রাত পাহারায় বেরোয়। সো ইয়েস, তারাই ওই বাঁশি বাজিয়ে অনেকটা অ্যালার্ট করার চেষ্টা করেন। জানি না কতটা কাজ হয় এতে, বিকজ এই যে সমস্ত বাড়িঘর না আন্ডার কনস্ট্রাকশন, প্রায়শই শোনা যায় সেখান থেকে ছোটোখাটো চুরি হচ্ছে, কল চুরি হয়ে গেল, পাইপস চুরি হয়ে গেল। এবং খুব সাইলেন্টলি যারা চুরি করেন, খুব সাইলেন্টলি, এই বাঁশির আওয়াজে তাদের ভয় লাগার কথা নয়। দেখে নিচ্ছি বন্ধুরা গ্রুপ 2, কারা তারা যারা আপনার সাথে শত্রুতা করছেন। ওকে, 6 of Swords, Death, okay, Page of Pentacles, Four of Cups, again এটা গ্রুপ 1-এও এসেছিল। দ্য টাওয়ার বন্ধুরা, ডেথ অ্যান্ড টাওয়ার একসাথে এসছে। খুব চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়েছে আপনাকে, ইনলজ, ম্যারেজ, সেখান থেকে সমস্যা, ঠিক আছে, এবং একটা
ঘরোয়া পরিবেশ, যেখানে আপনি স্টেবিলিটি এক্সপেক্ট করেছিলেন, সেই স্টেবিলিটির জায়গায় কিন্তু আপনার কোথাও, আপনার বিলিফ সিস্টেমে সেই স্টেবিলিটির জায়গাটায় কোথাও একটা ডিনায়াল কাজ করছে। শ্বশুরবাড়ি, ইনলস, হাজব্যান্ড, ইনলস, তাদের থেকে প্রতিনিয়ত খারাপ ব্যবহার। কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা যারা দেখছেন, আপনাদের ডিভোর্সও হয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনি সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার, যারা গ্রুপ 2 বেছে নিয়েছেন, মুভ অন করে গেছেন, ডিভোর্স হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত কিন্তু ক্ষতটা শুকোয়নি। এবং এখনও পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনাদের নাই, যারা শত্রুতা করছিল তারা এখনও কন্টিনিউ করে চলেছে, যাতে আপনাদের ঘর আবার জোড়া না লাগে কোনো দিন। এবং খুব একটা মানে কি বলবো, খুব একটা এমন একটা পরিবর্তন আপনাকে নিজের জীবনে দেখতে হয়েছে, সেটা হয়তো আনএক্সপেক্টেড। কোথাও হয়তো আপনি ঘর চেয়েছিলেন, সংসার চেয়েছিলেন, স্টেবিলিটি চেয়েছিলেন, সেই জায়গাটায় কিন্তু আপনার নড়বড়ে হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বন্ধুরা, কোনো রিলেশনশিপে, গ্রুপ 2 আপনারা রিলেশনশিপে, প্রেমের কোনো সম্পর্কে কমিটমেন্ট চাইছিলেন, বাট কমিটমেন্ট তো পাননি, উল্টে হয়তো সম্পর্ক ভেঙে মানুষটি বেরিয়ে গেছে, এবং তারপর থেকে আপনার না সম্পর্কের উপরে বিশ্বাস উঠে গেছে। ওকে, সম্পর্কের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে কেউ আপনার হাত ছেড়ে দিতে পারেন। এবং এখানে না আমি একটা মানে কি বলবো, আমি ভাইব্রেশন পাচ্ছি, এটা আমি জানি না এটা শত্রু দিয়ে কোনো রকমের, এটা অনেকের না এখানে জীবনের থেকে বিশ্বাস উঠে যেতে পারে। অনেকে হতে পারে আপনারা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছেন, অনেক দিন ধরে জব কিছুতেই পসিবল হচ্ছে না, লাগাতে পারছেন না কিছুতেই, মানে ওই তীরটা নিশানায় লাগাতে পারছেন না। প্রত্যেকবার ফসকে যাচ্ছে, তো সেটা নিয়ে না জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন, এবং প্রচুর রেসপন্সিবিলিটি আপনাদের কাঁধে, এবং শত্রুর অভাব নেই, আশেপাশে পাড়া প্রতিবেশী লোকজন, এবং তারা না মানে কি বলবো, আপনি যে পারছেন না এই জিনিসটাকে তারা ভীষণভাবে এনজয় করছেন। মানে একের কষ্ট অন্যের আনন্দ। এবং আজকাল সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষ, কেউ কিছু পোস্ট করলেই যত না পজিটিভ কমেন্টস, তার থেকে নেগেটিভিটি ছড়ানোর মানুষ বেশি। মানে খুঁজে খুঁজে বের করে নেগেটিভ কমেন্ট করা। এবং কিছু কিছু মানুষ তো রীতিমতো অন্যকে পার্সোনাল অ্যাটাক করে আনন্দ পান। একটা খুব সাধারণ পোস্ট, খুব স্বাভাবিক পোস্ট, সেই সাধারণ পোস্টটির এগেনস্টেও ব্যাড কমেন্টস। তো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে না বন্ধুরা, জীবনের প্রতি আপনাদের একটা বীতশ্রদ্ধতা এসে গেছে, এবং যারা ইনলজ, শ্বশুর বাড়ি বা বৈবাহিক সম্পর্ক, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, বৈবাহিক সম্পর্কে বা দীর্ঘদিনের কোনো প্রেমের সম্পর্কে আপনাদের একটা ভীষণ বড় প্রতারণা দেখতে হয়েছে, ভীষণ বড় ক্ষতি, লসের শিকার হয়েছেন। এবং এই মানুষটি হয়তো যেইখানে আপনার পাশে দাঁড়ানোর কথা, যেই জায়গায় আপনাকে সাপোর্ট করবার কথা ছিল, সেই জায়গায় হয়তো এই মানুষটি আপনাকে সাপোর্ট করেননি। আপনার মানুষটি, আপনার ইনলজদের সাপোর্ট যেখানে পাওয়ার কথা ছিল, সেখানে তারা সাপোর্ট করেনি, এবং আপনারা ভীষণ ডিস্টার্বড। বন্ধুরা, আমি একটুখানি সিচুয়েশনটা দেখে নেব, কী সিচুয়েশন, পসিবল সিচুয়েশন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কমিটমেন্ট চাইছেন আপনি সম্পর্কে, বাট আপনার মানুষটি ডিনায়ালে রয়েছেন, অথচ আপনাদের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক।
ডেটিং এসছে, আচ্ছা আমি শাফল করে নেব তাও। গ্র্যান্ড প্যারেন্ট, ইনলজ, গ্র্যান্ড প্যারেন্ট, হয়তো আপনার শিশু সন্তানের গ্র্যান্ড প্যারেন্ট। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার গ্র্যান্ড প্যারেন্টের থেকে আপনাকে শত্রুতা দেখতে হয়েছে। হয়তো আপনার মাতা বা পিতা তাদের ইনলজদের তরফ থেকে সেই ব্যবহারটা যেটা তারা ডিজার্ভ করেন সেটা পাননি। ফায়ার, ওকে, ফায়ার অ্যান্ড ওয়াটার, ওকে, দুটো পরস্পর বিরোধী শক্তি। হয়তো যেই সিচুয়েশনটার সাথে আপনাকে এখন ডিল করতে হচ্ছে এটা একেবারেই আনএক্সপেক্টেড। আপনি হয়তো দুটো বিপরীত সিচুয়েশনের মধ্যে ব্যালেন্স করার কনস্ট্যান্ট চেষ্টা করে যাচ্ছেন। হোম, রাইট। আপনার বাড়ির লোক, ঘনিষ্ঠ লোকজন, তাদের থেকেই আপনাকে না কোনো রকমের ইমপ্রিজনমেন্ট এসছে। বন্ধুরা, বটম অফ দ্য ডেক আমি জানি না ইমপ্রিজনমেন্ট কি বলতে চাইছে। আইন আদালত, কোনো রকমের জেল, পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া। হয়তো আপনাদের ইনলজের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল তাদের হয়তো আপনাদেরকে পুলিশের কাছে, পুলিশের দ্বারস্থ হতে হয়। এবং এখানে না, যেখানে আপনি ঘর ভেবেছিলেন, কিছু কিছু মানুষের হতে পারে যে আপনার যেখানে আপব্রিঙ্গিং, আপনি যেই পরিবারে বড় হয়ে উঠেছেন সেখানের মানুষরা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আপনাকে দাগিয়ে দেওয়া হয়েছে যে আপনি ভিলেন। আপনি হয়তো সরল মনে তাদের সাথে বিশ্বাস করেছেন, তাদের সাথে মিশেছেন, কিন্তু আপনাকে সবসময় নেগেটিভলি এবং সবসময় হয়তো আপনার সিবলিংসদের সাথে, আপনার ভাই বোনদের সাথে আপনার কম্পেয়ার করা হয়েছে। হয়তো আপনার যেই যেই জায়গাগুলো কমজোরি সেই জায়গাগুলোকে নিয়ে বারবার ডিসকাস করা হয়েছে। যেখানে আমাদের শেল্টার না, আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের বাড়ি, সেই জায়গায় কোথাও আপনার ইনসিকিউরিটি এবং চরম ইনসিকিউরিটি। এবং হতে পারে না বিভিন্ন ধরনের চরিত্রের মানুষজনের সাথে আপনাকে ডিল করতে হয়েছে। বিভিন্ন ধরনের চরিত্রের মানুষ, বিভিন্ন বিপরীত ধর্মী সিচুয়েশন। হয়তো আপনি একরকমভাবে রিয়্যাক্ট করবেন বা হয়তো আপনি একরকমভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবেন বলে ভেবেছেন, বাট আপনি হ্যান্ডেল করতে গিয়ে দেখেছেন যে সম্পূর্ণ অন্য জিনিস। এবং এগুলো না আপনার মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি ইত্যাদি করেছে, ঠিক আছে? যেখানে আমরা সবথেকে বেশি সিকিউরড ফিল করি যেসব রিলেশনশিপগুলো, কিছু কিছু মানুষের এখানে চাইল্ডহুড ওয়ান্স থাকতে পারে। লিটারেলি আপনাদের ছোটোবেলায় হতে পারে না আপনাদের শত্রুতা করে আপনাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে, এমনও হতে পারে। শত্রুতা করে আপনাদের বাড়ি ঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। এবং হতে পারে যে হয়তো আপনার গ্র্যান্ড প্যারেন্ট আপনাকে মেনে নেয়নি, বা আপনার সন্তানকে হয়তো তাদের গ্র্যান্ড প্যারেন্ট মেনে নেয়নি। ওকে, এরকম সিচুয়েশন গ্রুপ 2। প্রবাবিলিটি হতে পারে থানা, পুলিশ, আইন আদালত, সন্তানের কাস্টাডি নিয়ে হয়তো হতে পারে আপনাদেরকে অনেক লড়াই করতে হয়েছে গ্রুপ 2। যারা সম্পর্কের থেকে আঘাত পেয়েছেন, প্রেমজ, আপনাদের হতে পারে মানুষটির সাথে ডিল করতে খুব সমস্যা হয়েছে। কমিটমেন্ট চেয়েছেন, কমিটমেন্ট পাননি। আমি দেখে নেব এই সব মানুষগুলো যারা আপনার সাথে শত্রুতা করেছেন, করে চলেছেন বা করেছেন এক সময়,
আদৌ কি তারা নিজেদের কর্মফল পাবেন? তাদের কি কর্মের লেখাজোখা আদৌ লিখিত হচ্ছে, নাকি তারা উইথ ফ্লাইং কালার্স এই জন্মের মতো পার পেয়ে যাবে? সেটা তো সম্ভব নয় বন্ধুরা, প্রত্যেকে নিজের কর্মের ফল পান। হ্যাঁ, কেউ খুব তাড়াতাড়ি, কেউ একটু দেরিতে, বাট আমরা যে কর্মাটা ক্রিয়েট করি না তার রেজাল্টও কিন্তু আমাদের পেতে হয়। ওকে, রাইট, জাস্টিস পাচ্ছেন বন্ধুরা আপনি, কার্ড এসে গেছে। ওকে, জাস্টিস, জাজমেন্ট এবং দি ম্যাজিশিয়ান। বন্ধুরা ম্যাজিক্যালি কিন্তু আপনি এবং সান বটম অফ দ্য ডেক, কিছু কিছু মানুষের ক্ষেত্রে না হতে পারে যদি আপনার ইনলজের থেকে, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনোভাবে আপনাকে ডিপ্রাইভড হতে হয়েছে, বঞ্চিত হয়েছে, সন্তান নিয়ে হয়তো আলাদা হয়ে যেতে হয়েছে, আপনার সন্তান কিন্তু আপনার জীবনে ফুলফিলমেন্ট এনে দেবে। সন্তানকে নিয়ে আপনি খুব সুন্দর স্বাধীনভাবে বাঁচতে পারবেন এবং এই মানুষগুলো কিন্তু ঠিক সময় মতো নিজেদের কর্মফল পাচ্ছেন। জাস্টিস, একেবারে কার্ড এসে গেছে গ্রুপ 2। গ্রুপ 2-র অভিযোগ কিন্তু অনেক বেশি গুরুতর। গ্রুপ 1-এর কিন্তু অতটা সিরিয়াস ভাইব্রেশন পাইনি আমি, গ্রুপ 2 কিন্তু অনেক বেশি সিরিয়াস, আরও বেশি সিরিয়াস ভাইব্রেশন। মানে শুধু আপনাদের রাতের ঘুম উড়ে গেছে এরকম নয় গ্রুপ 2, আপনাদের জীবন চর্চা, আপনাদের জীবনে চলার যে আমাদের একটা সুস্থ স্বাভাবিক পথ, সেটাকেই চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন আপনাদের শত্রুরা। তারা কিন্তু স্টাক সিচুয়েশনে হতে পারে না কিছু কিছু ক্ষেত্রে তারা আপনাদের কাছে ফিরে আসতে পারেন। পরিবারের মানুষজন যদি শত্রুতা করে থাকেন তারা আপনাদের কাছে ফিরে আসতে পারেন। কি করবেন না করবেন সেটা আপনাদের ফ্রি উইল। তবে আমি বলবো যে তাদেরকে যদি নিজের জীবনে ফেরাতে হয় তাদেরকে প্রথমে আপনাকে ক্ষমা করতে হবে। মনের মধ্যে ঘৃণা, মনের মধ্যে কোনো অস্বস্তি নিয়ে কিন্তু তাদেরকে আপনি যদি নিজের জীবনে আবার ফিরিয়ে আনেন, এটা কিন্তু আপনার জন্য হার্মফুল হবে। গ্রুপ 2-এর কিছু কিছু হতে পারে যে খুব ব্যাড পেরেন্টিংয়ের সম্মুখীন হতে হয়েছে আপনাকে ছোটোবেলা থেকে, খুব ব্যাড পেরেন্টিং। পিতামাতার কাছ থেকে যেই স্নেহ, ভালোবাসা, যে কেয়ার, যে লাভটা আপনার পাওয়া উচিত সেটা আপনি হয়তো পাননি। খুব ব্যাড পেরেন্টিং ফেস করতে হয়েছে। তারা হয়তো এখন বৃদ্ধ হয়েছেন, অশক্ত হয়েছেন, হয়তো এখন তাদের আপনাকে প্রয়োজন, তারা আপনার কাছে ফিরে আসতে চাইছেন। অবশ্যই তাদেরকে ফেরাবেন কি না, তাদের সাথে কি করবেন আপনার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত, বাট তার আগে কিন্তু তাদেরকে আপনাকে ক্ষমা করতে হবে। আপনি মুক্তি, আপনি নিজের স্বাধীনতা ফিরে পাবেন। ওকে, এবং ক্ষমা করার একটা এনার্জি কিন্তু আছে। মনের মধ্যে ঘৃণার ভাব, মনের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা নিয়ে যদি আপনি এই সিচুয়েশনটার সাথে ডিল করেন, আপনি কিন্তু আবার নিজের জন্যে ব্যাড কর্মা ক্রিয়েট করছেন, এটা মাথায় রাখবেন। অনেক সময় কিন্তু আমরা এটা দেখছি যে ডিভাইন জাস্টিস হচ্ছে, আমাদের সাথে যারা শত্রুতা করেছিল তাদের চরমতম ভোগান্তি হচ্ছে, কিন্তু তাদেরকে আমরা কিন্তু ক্ষমা করে দিতে পারি না। আমি বলছি না যে তাদেরকে গিয়ে বুকে জড়িয়ে ধরুন, দূরত্ব বজায় রাখুন, কিন্তু ক্ষমা করার একটা ব্যাপার থাকে এবং এই ক্ষমা করার জায়গাটা কিন্তু আপনি নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য করছেন।
কাউকে ক্ষমা করা যখন আপনার সম্ভবপর হচ্ছে, মনে রাখবেন আমরা তখনই কাউকে ক্ষমা করতে পারি, আমাদের শত্রুদের ক্ষমা করতে পারি, যখন আমরা ভিতর থেকে অনেকটা হিলড হয়ে যাই, আমাদের চক্রাসগুলো অ্যালাইনমেন্টে চলে আসে, ব্যালেন্সড হয়ে যায়। তা আপনার নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্যও কিন্তু ক্ষমা করার এনার্জিতে চলে যাও। আমি বলছি না আপনি গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরবেন, পায়ে ধরবেন, তাদেরকে খুব ওয়েলকামিং হয়ে গেলেন, না, আমাদের বাউন্ডারিজ ক্রিয়েট করতে হয় নিজেদের ভালো থাকার জন্যে। বাট মনে মনে ক্ষমা করে দেওয়ার যে এনার্জিটা, আমি এখানে সেটার কথা বলছি। বন্ধুরা, আমি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব কি রয়েছে। গ্রুপটা আপনারা অনেক ডিফিকাল্ট সিচুয়েশন দেখেছেন, অনেক কষ্ট পেয়েছেন জীবনে। হ্যাঁ, আপনারা কেউ কেউ হতে পারেন মিড 40s, 50s, মিড 30s। আপনারা জাস্টিস পাবেন বন্ধুরা, কষ্ট পাবেন না। হ্যাঁ, একটু ঈশ্বরের উপর ভরসা করে এই ম্যাজিক্যাল এনার্জি, এই যে ম্যাজিশিয়ান ম্যাজিক্যাল এনার্জি, এই ম্যাজিক্যাল এনার্জিটার উপরে বিশ্বাস করুন। ওকে, গাইডেন্স দেখবো আমি আপনাদের জন্য কি আছে। রিকভারি, আপনারা সেরে উঠবেন। আপনারা যদি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, কিছু কিছু ক্ষেত্রে যদি শারীরিক নিগ্রহেরও শিকার হয়ে থাকেন না, আপনারা কিন্তু আস্তে আস্তে সেরে উঠবেন। কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা হতে পারে জাস্টিস পাওয়ার জন্য আপনাকে নিজেকে অ্যাকশন নিতে হলো। খুব বেশি ফিজিক্যাল অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজের শিকার যদি হন, দিস ইজ দ্য রাইট টাইম টু টেক অ্যাকশন। অ্যাকশন নিন, অ্যাকশন নিতে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে। ওকে, টেক অ্যাকশন, পিছিয়ে থাকবেন না। পিছিয়ে থাকবেন না। অনেক সময় কিন্তু আমাদেরও অ্যাকশন নেওয়ার ভীষণভাবে প্রয়োজন হয় সিচুয়েশনে ডেভেলপমেন্ট নিয়ে আসার জন্যে। তো সেই জায়গাটায় কিন্তু আপনাকে সর্টেড থাকতে বলা হচ্ছে। এখানে এসছে রিকনসিডার, এসছে বন্ধুরা রিকনসিডার। যাই করবেন ভেবে চিন্তে করবেন। ওকে, আপনি যাই করবেন, আপনার যাই করতে ইচ্ছা হবে, যেইভাবে অ্যাকশন নিতে ইচ্ছা হবে, ভেবে চিন্তে নেবেন। অ্যাকশন নিতে বলা হচ্ছে মানে এমন নয় যে ইম্পালসিভ কোনো রকমের অ্যাকশন নিলেন যেটা আপনার ক্ষতি করলো, আপনার ঘনিষ্ঠ মানুষজন, আপনার সন্তানের ক্ষতি করলো। সুযোগ পাবেন আপনারা, এটা আর্থিক সুযোগ হতে পারে, বা হতে পারে নিজের সাথে ন্যায় বিচার, নিজের ন্যায় বিচারটা ত্বরান্বিত করবার সুযোগ। এই সুযোগগুলো কিন্তু আপনারা পাবেন। বাট যা করবেন না ভেবে চিন্তে করবেন। ডিভাইন গাইডেন্স পাবেন বন্ধুরা, আপনার স্পিরিট গাইডসরা আপনাকে কিন্তু হেল্প করবে। বাট ইয়েস, নিজের বিচার বুদ্ধি বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা মানুষ, একমাত্র মানুষ হলো ঈশ্বরের সৃষ্টি উন্নততর জীব, এবং অন্যান্য পশু পাখি, অন্যান্য জীবজন্তুর যেটা থাকে না, সেটা হলো চিন্তা ভাবনা, পরিমিতি বোধ, চিন্তা শক্তি, সেটা মানুষের থাকে। সো অ্যাপ্লাই ইয়োর থটফুলনেস, অ্যাপ্লাই ইয়োর ব্রেন। সবসময় ওই রিপুর দ্বারা বশীভূত হয়ে, অর্থাৎ রাগের বশে, লোভের বশে, কামনার বশে, দুঃখের বশে সিচুয়েশন কিন্তু আসে যে আমরা হুটহাট অ্যাকশন নিয়ে ফেলি। ইম্পালসিভ অ্যাকশন নিতে আপনাকে কিন্তু না করা হচ্ছে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নিলাম আপনার শত্রুরা আদৌ কি তাদের কর্মফল পাবেন, দেখে নিলাম আপনারা জাস্টিস পাচ্ছেন। সো এটা রিকোয়েস্টেড রিডিং ছিল। আমি অনেকের থেকে পার্সোনালি রিকোয়েস্ট পেয়েছিলাম যে এই শত্রু নিয়ে আমি রিডিং করি। সো যদি আরও ডিটেলসে জানতে হয় পার্সোনাল রিডিং নিয়ে নেবেন বন্ধুরা, এবং ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ করবেন, আমি ডিটেলস জানিয়ে দেবো। অ্যান্ড ইয়া, সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি রেজোনেটেড ফিল হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।